নমস্কার বন্ধুরা। কোনো মানুষ কতখানি ধনী হবে সেটি এই কোষ্ঠীর মাধ্যমে আপনি জানতে পারবেন। ধনী যোগ, যে যোগটি থাকে সেটি কিন্তু বিশেষত কিছু ঘরের ক্ষেত্রে, বিশেষত 11 এবং 12 নম্বর ঘর থেকে আপনি স্পষ্টভাবে ধরতে পারবেন। মানে কি, এই যে ঘরটি এবং এই দুটি ঘর, একটি হচ্ছে আয়ের ঘর আর একটি হচ্ছে ব্যয়ের ঘর। এই দুটো ঘর থেকে আপনি ভালো মতোভাবে বুঝতে পারবেন যে আপনার আয় হবে কি ব্যয় হবে বেশি। স্পষ্ট কথা। সুতরাং সব থেকে সহজ পদ্ধতি আমি আপনাকে বলবো, তার সঙ্গে সঙ্গে কিছুটা ক্ষেত্রে আপনার পার্সোনালিটিও ডিপেন্ড করে। আপনার আয়ের ক্ষেত্রে সব থেকে বড় ভূমিকা রাখে, কেরিয়ারের জায়গাটাও ভূমিকা রাখে। ঠিক আছে, কেরিয়ারটা দেখে অনেকে বিচার করে আয় ব্যয়ের হিসাব, কিন্তু আয় ব্যয়ের হিসাব শুধু কেরিয়ারে হয় না। অনেকে আছে লাখ টাকা উপার্জন করে কিন্তু সব বেরিয়ে চলে যায়, তো ওটাকে উপার্জন বলবো? বলা যাবে না। 1 লাখ টাকা আমি যে উপার্জন করলাম, হ্যাঁ, আর তার ভেতর থেকে 90,000 টাকা লোনে বেরিয়ে গেল, তাহলে সেটাকে তো আর উপার্জন বলা হয় না। মানে ওটাকে বলা যায় যে সেই লসেই যাচ্ছে। বলতে গেলে 10,000 টাকা তো তো এমনিতেই সংসার ভালো করে চলবে না। তো এই হচ্ছে বিষয়। তো এটি হচ্ছে আয়ের ক্ষেত্র, এটা আয়ের ক্ষেত্র, আর এটা হচ্ছে ব্যয়ের ক্ষেত্র। বোঝাতে পারলাম? এই দুটো দিক বিচার করতে হবে। আপনি উপার্জন ভালো করবেন নাকি করতে পারবেন না, আপনার জীবনে আদৌ ধনয়োগের প্রাপ্তি আছে নাকি নেই, এই বিষয়টা স্পষ্টভাবে আপনি বুঝতে পারবেন। আচ্ছা, এইবারে আসি কি করে ধরতে পারবেন। প্রথমত, এইখানে যদি ভালো ভালো প্ল্যানেট যেমন বৃহস্পতি, রাহু, এই 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 ঘরেই যদি আপনার কোথাও না কোথাও বুধ বসে, রবি বসে, ঠিক আছে, এইগুলো যদি বসে, কিংবা হয়তো কোথাও না কোথাও হয়তো মঙ্গল বসলো, সেটাও খুব এফেক্টিভ হয়। তো তাহলে বুঝবেন আপনার আয় ভালো মতোভাবে জমবে। শনি বসলেও ইনকাম হয়, কিন্তু খুব ধীরে ইনকাম শুরু হয়। ঠিক আছে, তো যাই হোক, এই কয়েকটি গ্রহ যদি এই ঘরে বসে পড়ে তো বুঝবেন আপনার ইনকাম ভালো মতো হবে। তো ইনকাম তো শুধু হলেই হবে না, ব্যয়টাও তো রুখতে হবে। তো সেই ব্যয় রোখার ক্ষেত্রে উপায় কি আছে? যদি এখানে রাহু বসে, যদি এখানে কোনো রকমভাবে কেতু বসে, চন্দ্রের মতো গ্রহ বসে, তো স্পষ্ট কথা, আপনি ভালো মতো বুঝে যাবেন যে আপনার ব্যয় হবে নাকি আয় হবে। স্পষ্টভাবে বুঝে যাবেন। তখন আপনি বুঝতে পারবেন যে যদি আপনার ক্ষেত্রে এখানে ধরুন বৃহস্পতি, বুধ, রাহু, রবি, মঙ্গল, ঠিক আছে, এই ধরনের গ্রহ, নক্ষত্র গ্রহ, গ্রহের যোগ যদি এইখানে বসে পড়ে, তো আপনি এইটুকুনি কথা বুঝতে পারবেন আপনার আয় ভালোই হবে, আয় বেশি হবে। এবং এইগুলো যদি এখানে বসে পড়ে, চন্দ্র, রাহু, কেতু, এগুলো যদি বসে পড়ে, তো বুঝবেন যে এখানে ব্যয় কম হতে পারে। এই ক্ষেত্র থেকে আপনি বুঝতে পারবেন যে আপনি ধনী হবেন কি হবেন না। যদি এখানে বৃহস্পতির মতো গ্রহ, রাহুর মতো গ্রহ, অথবা রাহু হচ্ছে একটা মানে ম্যালিফাইড প্ল্যানেট, এখানে এখানে দেখুন মানে বৃহস্পতির সঙ্গে রাহু বসাটা একদমই বাঞ্ছনীয় নয়। শুধু যদি রাহু বসে থাকে আপনার আপনার উন্নতি হবে। রাহুর সঙ্গে যদি এই বুধ, রবি এসব বসে থাকলে আপনার উন্নতি হওয়ার কোনো আশা নেই। ঠিক আছে, আপনার উন্নতিতে তালা ঝুলে যেতে পারে। যদি শুধু রাহু এখানে বসে থাকে তো তাহলেই আপনার ক্ষেত্রে গ্রোথ হতে পারে। না হলে আলাদা আলাদা করে বৃহস্পতি, বুধ, রবি, মঙ্গল এগুলো থাকলে আপনার ক্ষেত্রে ঠিক আছে, অসুবিধা নেই। ঠিক আছে, এই জায়গাগুলো বিচার করতে হয়। এবারে এটা হচ্ছে কেরিয়ারের জায়গা। এখানে সব থেকে ভালো প্ল্যানেট হচ্ছে মঙ্গল। এখানে যার মঙ্গল, রবি, বুধ, এখানে যার যার বসেছে, যে যে মানুষের এখানে এইগুলো বসেছে, তাদের জীবনে খুব উন্নতি হয়েছে, বিশাল উন্নতি হয়েছে। সরকারি চাকরির ক্ষেত্রেও খুব ভালো ভূমিকা পেয়েছে তারা, ব্যবসা করলেও তাদের ভালো উন্নতি হয়েছে। ইভেন শনি, শুক্র, এগুলো বসলেও এগুলো বসলেও কিন্তু এইখানে ভালো মতো সেই মানুষের উন্নতি হবে। আর এখানে খুব ভালো পার্সোনালিটির জন্য রবি, বৃহস্পতি, এগুলো থাকলে তো আপনার কোনো কথাই নয়। যে কোনো দিকে গিয়ে আপনি সফলতা পাবেন যদি লগ্নে আপনার এইগুলো থাকে।
আর শিক্ষার দিকের বিচার করতে গেলে সিম্পল বিষয়, এইখানে যদি কোনো ভালো ভালো প্ল্যানেট বসে থাকে, বুধের মতো, রবির মতো, আপনার মঙ্গলের মতো, ঠিক আছে, এমনি শনি বসে পড়লেও সেটাও কিন্তু খুব ভালো একটা প্রজ্ঞাপনের একটা চিহ্ন দেখায়। তো যাই হোক, এই যে ক্ষেত্রগুলো যদি আপনার থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার উন্নতি হবে, মাস্ট এটা বুঝে রাখবেন। এই আয় এবং ব্যয়ের হিসাবটাকে যদি আপনি একবার ভালো মতোভাবে বুঝে রাখতে পারেন, এই দুটো জায়গায় যদি আপনি ভালো মতো বুঝে রাখতে পারেন, তাহলে আপনার আর কোনো চিন্তা নেই। এটা কেরিয়ারের ঘর হতে পারে, কিন্তু আয় ব্যয় কিন্তু এই দুটো ঘরের উপর সম্পূর্ণ নির্ভর করছে। আপনার আয় হবে না ব্যয় হবে বেশি, স্পষ্ট কথা এর উপর নির্ভর করছে। এটা যদি আপনি বুঝে রাখেন তো ভালো। এখানটায় শনি বসলেও কিন্তু আপনার জন্য খুব ভালো, ঠিক আছে। সেক্ষেত্রে কিন্তু আপনার ব্যয়কে বহু ক্ষেত্রে আপনি চেপে দিতে পারবেন। আচ্ছা, শনির সঙ্গে সঙ্গে কেতু, রাহু, চন্দ্র, এগুলোও কিন্তু এটার জন্য খুব এফেক্টিভ বা খুব ভালো হবে। তো স্পষ্টভাবে আমি আপনাকে বোঝানোর চেষ্টা করলাম, আশা করি আপনারা সবাই বুঝেছেন। যদি কেউ জ্যোতিষ গণনা করতে চান তাহলে অবশ্যই কুণ্ডলি, ফেস রিডিং, হস্তরেখা বিচার, যে কোনো কিছু অনলাইনের মাধ্যমে আপনারা যদি গণনা করতে চান, তো তাহলে অবশ্যই নিচে কমেন্ট করবেন। আমি নিজের ফোন নাম্বার সেখানে প্রোভাইড করে দেবো, সেখানে হোয়াটসঅ্যাপ করলে আপনি আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন। ধন্যবাদ।